যুক্তরাজ্যের অভিবাসন নীতি এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সংখ্যা নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে ব্যাপক রাজনৈতিক বিতর্ক। তবে সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের অফিসিয়াল তথ্য বলছে দেশটিতে নেট মাইগ্রেশন বা প্রকৃত অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সেই সাথে ছোট নৌকায় করে অবৈধ অনুপ্রবেশ এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন সংখ্যাও এখন নিম্নমুখী। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা ONS এর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন ছিল ২,০৪,০০০, যা আগের ১২ মাসের তুলনায় প্রায় ৬৯% কম। এ সময় দেশটিতে নতুন করে এসেছেন প্রায় ৯ লাখ মানুষ। অন্যদিকে দেশ ছেড়েছেন প্রায় ৭ লাখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে ২০২১ সালের তুলনায় রাজনৈতিক আশ্রয়ের আবেদনও ৪% কমে দাঁড়িয়েছে ১ লাখের নিচে। তবে সবচেয়ে নজরকাড়া পরিসংখ্যানটি এসেছে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া নিয়ে। ২০২৬ সালের শুরু থেকে ১৪ মে পর্যন্ত ছোট নৌকায় করে এসেছেন ৭,৫৭৬ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০% কম। অন্যদিকে দেশ থেকে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের হার বেড়েছে ৯%। গত এক বছরে প্রায় ৩৮,০০০ মানুষকে যুক্তরাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের দাবি, কড়াকড়ি আইন এবং সীমান্ত সুরক্ষা বৃদ্ধির ফলেই এই পরিবর্তন আসছে। তবে সাধারণ মানুষের বড় অংশ এখনও নজর রাখছেন ভিসা নীতি এবং আইনি পথে আসার প্রক্রিয়াগুলোর উপরে। সংখ্যা কমলেও আবাসন সংকট এবং ভিসা জট নিরসনই এখন ব্রিটিশ সরকারের পরবর্তী বড় চ্যালেঞ্জ।